রাতেই ভাঙে নদী বাঁধ, অন্ধকারে জলের তোড়ে ভেসে যায় বসত বাড়ি। কোমরে দড়ি বেঁধে জলের তোড়ের সাথে যুদ্ধ করে উদ্ধার করা গেছে তাদের। প্রাণে বাঁচলেও সব হারিয়ে পরিবার নিয়ে এর ওর দুয়ারে ঘুরে দিন কাটছে দাসপুরের সামাটের এই বটব্যাল পরিবারের। 17 সেপ্টেম্বর মঙ্গলবারের গভীর রাত থেকেই দাসপুর জুড়ে কাঁসাইয়ের জল বাঁধ ঝাঁপিয়ে যাচ্ছিল। সামাট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাঁসাইয়ের জল নদী বাঁধ টপকে ছিল অনেক জায়গায়। রাত প্রায় 1:30 নাগাদ হোসেনপুর ভূঁয়াপাড়ায় প্রায় 40 ফুট নদী বাঁধ ভেঙে যায়। তার ঘণ্টাখানেকের মধ্যেই সামাটের অগ্রগামী ক্লাবের কাছে কাঁসাইয়ের বাঁধ ভাঙে। সারা রাত জেগেই বাঁধ পাহারায় গ্রামের মানুষ। তারই মাঝে সামাটে আশিস বটব্যালের বাড়ির সোজা কাঁসাইয়ের বাঁধ ভাঙে। মুহূর্তে জলের তোড় আশিসবাবুর বসত বাড়িতে। বাড়ির মধ্যে তার স্ত্রী, সাথে ছেলে ও ছেলের বউ। পাড়ার কয়েকজন যুবক প্রাণের ঝুঁকি নিয়ে কাঁসাইয়ের সেই স্রোতের মাঝে ঝাঁপ দেয়। তাদের মধ্যে ভাস্কর চন্দ্র জানান, ওই আশিসবাবুর বাড়ির পিছনের দরজা ভেঙে তারা কোমরে দড়ি বেঁধে একে একে বাড়ির 4 সদস্যদের উদ্ধার করেন। জলের তোড় সাথে অন্ধকার, যে কোনো সময় মর্মান্তিক কোনো ঘটনা ঘটতেই পারত। ব্রাহ্মণ পরিবার, বাড়ির মধ্যে থাকা কাঁসা পিতলের সব জিনিসপত্র ভেসে গেছে। সেভাবে কিছুই বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব হয়নি। আশিসবাবু বলেন, একেবারে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে। তারই পরে চোখের সামনে বসত বাড়িকে কাঁসাইয়ের জল ভাসিয়ে নিয়ে যায়। দিনের আলো ফুটতে দেখি বাড়ি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গেছে আশিসবাবুর স্ত্রী সুষমা দেবী এলাকায় আশা কর্মীর কাজ করেন। পরিবার নির্ভর ওইটুকু আয়ের ওপর। কাঁসাইয়ের জল সামাটের ওই বটব্যাল পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকুকেও ভাসিয়ে নিয়ে গেছে। এখন ওরা এর ওর বাড়িতে থেকে পাড়া প্রতিবেশীদের দয়ায় দিন কাটাচ্ছেন। জল কমলে গ্রাম জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এই বটব্যাল পরিবারের আগামী দিনগুলো মাথায় ছাদ ছাড়াই কাটাতে হবে। যদিও আশিসবাবুর আশা তাদের সাংসদ দেব ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবেন। এখন দেখার আর 5টা বন্যার্ত পরিবারের মতন এই বটব্যাল পরিবারও ঘুরে দাঁড়াতে পারে কিনা। সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। বাসিন্দা আশিস বটব্যাল, এনারই বাড়িটি সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে। তো ইনি কি চাইছেন আমরা সেটা এখন জেনে নেব ওনার কাছ থেকে। আশিসবাবু, আপনি কি চাইছেন বলুন। আমি চাইছি এটাই যে আমাদের সাংসদ যিনি দেব অর্থাৎ দীপক অধিকারী, তিনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন একটু, তাহলে আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমার তো একটি কাপড় নিয়ে আমরা পরিবারের সকলে বেরিয়ে গেছি, লোকে দিলে খাই। তো তিনি যদি ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে আশা করি একটা বাড়ি তৈরি করে আমরা পরিবার নিয়ে থাকতে পারতাম। এটাই তার কাছে আমার আবেদন বা অনুরোধ, এটাই আমি তার কাছে আশা করব। আমার নাম ভাস্কর চন্দ্র। আমি যে আশিস বট যেখানে হানা পড়েছে, বাঁধ ভেঙে গেছিলো, যেখানে হানা পড়েছে তার পাশেই বাড়ি। আমার থেকে পাশেই বাড়ি। তো সেদিনের সেই যে ভোর রাতের একটু যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি, সেইটা তোমাদের সামনে একটু জানাচ্ছি খুলে। কীভাবে সিচুয়েশনটা আমরা সামনে, যে ভোর 2:30টা থেকে আমরা দেখছি যে কাঁসাই নদীর জল বিপদ সময়ের উপর দিয়ে পড়ছে। বাঁধ ঝাঁপিয়ে জল আসছে। বিভিন্ন রকম রাত্রে উঠে আমরা সকলকে হাঁক মারলাম যে রাত আপনারা যে যেখানে আছেন উঠে পড়ুন, আর ঘুমানোর সময় নেই। বিপদ খুব যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। যেইভাবে রীতিমতো বাঁধ ঝাঁপাচ্ছে, আমরা বাঁধের রিং বাঁধ দিচ্ছি যেভাবে, যাতে জল ঝাঁপিয়ে যেন বাঁধটা না ভাঙতে পারে। এই করতে করতে আমাদের সামনে যে ক্লাবের সামনে, সামার ফুটবল মাঠের সামনে একটা হানা পড়ে গেছে। সেইটা আমরা দেখতে যেতেই আবার যখন ঘুরে এসে দেখি না, আবার আমার বাড়ির পাশে আশিস বটব্যালের বাড়ির সামনে হানা। এমন সিচুয়েশান, সেভাবে কোনো দিকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। সেই সিচুয়েশানে যেতে তারপর যে আশিস বটব্যালের বাড়ির লোক বা দিবাকর বটব্যাল, শ্যামসুন্দর বটব্যাল, ওদের যে বাড়ির লোক, ওরা রীতিমতো সেই জলের যে হানা, জলের তোড় যেভাবে জল নামছে, সেই মধ্যেই ওরা নিজের মূল্যবান সম্পত্তি যতটুকু বাঁচানো যায়
সেই চেষ্টা করছে, বাড়ি থেকে বেরোতে পারছে না। এই গোছ গাছ করতে করতে এমন পরিস্থিতি চলে আসে যে যে ঘরের দেয়াল পর্যন্ত সেই সময় ভাঙতে শুরু। আমরা বাইরে থেকে শুধু চিল্লাই যে কোনো প্রকারে বেরো, আর ওরা সেই মুহূর্তে এমন সিচুয়েশন চলে আসে যে জলের ফোর্স, ওরা সেই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে পারেনি। আমি আর নিজেকে না সামলাতে পারি, সেই সময় জলে ঝাঁপ মারি, যা হোক করে গাছে ধরে ধরে গিয়ে ওর বাড়িতে ঢুকি, দরজাটা খুলে দেখি সবসময় জলের ভিতরে ঘরের ভিতরে জলময় হয়ে গেছে। সেই সব পরিস্থিতি হবে, জবরদস্ত দরজা ভেঙে পিছনের দরজা দিয়ে ব্যাক সাইড দিয়ে দড়ি বেঁধে ওদেরকে হাতে হাতে ধরে ধরে, আমি আর সঞ্জয় গাঙ্গুলি ছিল পাশের বাড়ি, ও আমাকে সাহায্য করেছিল, ওকে দিয়ে ওদেরকে এক একজন ওদের আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র সমেত ওদেরকে ধরে ধরে, যে মহিলা ছিল হ্যাঁ তাদেরকে সমেত ওদের পাশের বাড়িতে গিয়ে সঞ্জয় গাঙ্গুলির বাড়িতে বা আমাদের কিছু বাড়িতে গিয়ে ওদেরকে আশ্রয় দিই। এই রাতে এই যে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই মুহূর্তে যদি ওদেরকে না বাঁচাতে পারতাম, হয়তো তারা ওই বাড়ির মধ্যেই আবদ্ধ হয়ে রয়ে যেতে পারত, বা ওই বাড়ির যেভাবে ধ্বংসাবশেষ পাওয়া গেছে ওদের আশিস বড্ডবেলের বাড়ি বা দিবাকর বড্ডবেলের বাড়ি যেভাবে ভেঙেছে, হয়তো একটা বড় কিছু বিপদ হতে পারে। এইটুকুই। এটা কোন জায়গা? এটা সামাট, গ্রামটা সামাট।